নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। এত গরম পড়েছে যে বেশি মশলাদার খাবার খেতে ভালো লাগে না সবসময়। খুব কম তেল মশলায় পটলের একটা রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আসুন খুব কম উপকরণে কিভাবে বানাবো পুরোটা দেখে নিন। যে উপকরণ কটা লাগবে: 1 চামচ মৌরি বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ফোড়নের জন্য হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ আদা বাটা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। 200 গ্রাম পটল অল্প খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। 2টো আলু খোসা ছাড়িয়ে আলুটাকেও লম্বা করে কেটে ধুয়ে নিলাম। গ্যাসে প্যান বসিয়ে গরম হলে 4 চামচ সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা পটল দিয়ে হালকা ভেজে নেব। পটল খুব বেশি ভাজবো না, কালারটা চেঞ্জ হবে না। তুলে নিলাম একটা বাটিতে। একই তেলে আলুগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পটলের অনেক রেসিপি বানানো যায়, কিন্তু অল্প মশলায় পটলের পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। আলুগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। পটল আলু ভাজা তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। 1 চামচ মৌরি বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, লঙ্কাটা লাল লঙ্কা নিয়েছি। এবার একসঙ্গে কষতে থাকবো। 1 চামচ নুন দিয়ে ভালো করে কষবো। এই সময় হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা অল্প কষবো। অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিতে হবে। এই সময় হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ভেজে রাখা পটল আলু দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম। জলটা আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণেই দেবেন। ঝোল ফুটে উঠলে ঢাকনা ঢেকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একবার ঢাকনা সরিয়ে নুন চেক করে নেড়ে দিয়েছিলাম। অল্প একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো,
একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলাম। সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে ঝোলটা নামিয়ে নেবার পালা। একটা বাটিতে ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান পেয়ে যান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।